হাই বন্ধুরা, আজকে আমি যাইতেছি বিদেশে। একসময় ঝড় তুলেছে কাজের দক্ষতা আর উদ্যোগের জেরে এখন সেই রিপন ব্যস্ত বিতর্কে। সফলতার আড়ালে লুকানো ব্যক্তিগত প্রশ্নগুলো সামাজিক ও অনলাইন গণ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কাঁচামরিচ, হট ডিশ, কাঁচামরিচ দিলে দিস, না দিলে না দিস। রিপন একটি নাম যা আজকাল চারপাশে ঘুরছে সফলতা ও সমালোচনার দুই ধারেই। নিজেকে প্রতিষ্ঠা করেছেন কঠোর পরিশ্রমে। কর্পোরেট স্পন্সরদের দীর্ঘ সারি তার সাফল্যকে আরও সমর্থন জুগিয়েছে। কিন্তু যতই উত্থান ততই বাড়ছে তীব্র তদন্ত ও আঘাতের শব্দ। আমার তো ভাই তেমন বেশি লেখাপড়া নাই, আমি তো তেমন কিছু বুঝি না। আপনারা এরপরও এই বিতর্কের সূত্রপাত ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি প্রশ্নই থেকে। অভিযোগগুলো বলে রিপন তার বাবা মায়ের পরিচয় প্রকাশ করেন না, তাদের দেখাশোনার উদাসীনতার ইঙ্গিত পাওয়া যায়। আবার অনেকে দাবি করেছেন রিপনের পরিবার জীবন সংক্রান্ত তথ্য তিনি সোশ্যাল মিডিয়ায় লুকিয়ে রাখেন। এসব বিষয় নিয়ে অনলাইন কন্টেন্ট ক্রিয়েটররা ও বেশ কিছু জাতীয় স্তরের রিপোর্টার ছেটে ছেটে সংবাদ পরিবেশন শুরু করেছেন, যা পরস্পর সংঘর্ষকে অগ্নিগর্ভ করে তুলেছে। তবে এই সমালোচনার পিছনে কি আছে? কেবল তথ্যচিত্র, নাকি আছে হিংসা ও প্রতিদ্বন্দ্বিতার বিষক্রিয়া? সমীক্ষকেরা বলেছেন একটি বড় অংশই মানসিক বিদ্বেষ। অনেক রিপনের গ্রামীণ পটভূমি, শিক্ষাগত সীমাবদ্ধতা ইত্যাদি ধরে আঘাত করার চেষ্টা করেছেন, যেন সাফল্যকে অন্যায় বলে রাজকীয়ভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। আরও গভীরে গেলে দেখা যায় রিপনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত বিষয়গুলো ব্যক্তিগত স্বতন্ত্র বয়ে নিয়ে আসে। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, তাদের ভরণ পোষণের ব্যাপার, এসব অনুধাবনের ক্ষেত্রে সমাজ বা আইনকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আছে। সাংবাদিকতা সেটা না। গণমত বা অনলাইন হেভিওয়েট এককভাবে সিদ্ধান্তের আসন হতে পারবে না, এই যুক্তি কথাও সচেতন নাগরিকদের মনে গেঁথে যাচ্ছে। রিপনের পক্ষ থেকে এখন স্পষ্ট কোনো মৌখিক বিবৃতি আসেনি। অনেকে বলেছেন একজন অধিকারপ্রাপ্ত ব্যক্তি কি প্রকাশ করবেন আর কি গোপন রাখবেন তা তার ব্যক্তিগত স্বাধীনতারই অংশ। অন্যপক্ষে নির্ভরযোগ্যতার প্রশ্ন, নাগরিকদেরও অধিকার আছে প্রকাশিত তথ্য জানতে। তাই বিতর্ক জটিল ও বহুস্তরীয়।